আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা লক ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আনলক করতে হয় তা দেখিয়ে দেব। তো প্রথমে আপনার একটা ব্রাউজারে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার পর দেখতে পারবেন যে এরকম অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যাবে। তো লক হয়ে যাবে বলতে অনেকের অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যায়। তো অনেকে কিন্তু এই জায়গায় কিন্তু গেট স্টার্ট অপশনে চাপ দিয়ে কিন্তু কনফার্ম ইউর আইডি অপশন চলে আসে। তো এই জায়গায় আইডি অপশন কিন্তু সাবমিট দিতে গেলে দেখা যায় যে আপনাদের আইডি কার্ড নেই। তো অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ মিল রেখে একটা আইডি কার্ড সাবমিট দিলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক হয়। তো কীভাবে অ্যাকাউন্টটা ব্যাক হয় তা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং আমি অ্যাকাউন্টটা এখন লাইভ সহকারে আপনাদের ব্যাক করে দেখে দিচ্ছি। তো গ্যাসের চাপ দেবো এবং নেক্সটে চাপ দেবো এবং এই জায়গায় একটা ডকুমেন্ট সাবমিট করব এবং অবশ্যই একটা সরকারি ডকুমেন্ট, এই ডকুমেন্টের সাথে আমার এই ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ মিল রয়েছে। তো সেই একটা ডকুমেন্ট আমি মেক করেছি। তো মেক করা ডকুমেন্ট দিয়ে আমি ব্যাক করবো। তো আমি নেক্সটে চাপ দিলাম। তো নেক্সটে চাপ দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে নেব, ফ্রেশ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেখানে আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে খোলা নেই। তো সেরকম একটা ফ্রেশ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি এবং দেওয়ার পর কোড যাবে। তো নেক্সটে চাপ দেওয়ার পর দেখতে পারবেন একটা কোড চলে যাবে। তো সেই কোডটা এই জায়গায় বসিয়ে দিয়ে কিন্তু আমি কনফার্ম করে নেব, ঠিক আছে। তো আপনারাও এভাবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নেবেন, এরপর সেই কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এই জায়গায় নেক্সট একটা অপশন কিন্তু এনেবল হয়ে যাবে। তো সেই নেক্সট অপশনটাতে আপনারা টাচ করে দেবেন। তো নেক্সটে টাচ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই জায়গায় ন্যাশনাল ইউর আইডেন্টিটি বা আপনাদের ন্যাশনাল কার্ড বা আপনাদের আদার্স যে কোনো একটা সরকারি কার্ড কিন্তু এই জায়গায় আপনারা সাবমিট করতে পারবেন। তো আমি যেহেতু ন্যাশনাল একটা আইডি কার্ড বানিয়ে নিয়েছি, তো সেই জায়গায় আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। আপনারা এই জায়গায় জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন অনুসারে একটা কার্ড কিন্তু মেক করে নিতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডের বানিয়েছি, তো সেটা সিলেক্ট করলাম এবং এই জায়গায় সাবমিট দিয়ে দিলাম। তো সাবমিট দেওয়ার পরে এই জায়গায় আমাকে বলছে 48 ঘন্টা ওয়েট করতে। তো 48 ঘন্টা ওয়েট লাগবে না, দেখতে পারবেন কিছুক্ষণের ভিতর কিন্তু আমার যে আইডিটা রয়েছে সেই আইডির একটা আনলক লিঙ্ক কিন্তু সেন্ড করে দেবে। এই জায়গায় কোনো ট্র্যাক লিঙ্ক দেয় নাই এবং আমি কিন্তু অনেক অ্যাকাউন্ট কিন্তু আমার মেকারে কিন্তু ব্যাক করেছি, এগুলো কিন্তু তার রিভিউ, ঠিক আছে। তো আপনারা চাইলে আমার এখান থেকে কিন্তু আপনারা যে কোনো লক অ্যাকাউন্ট এবং ব্যাক করে নিতে পারেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু রিভিউ চলে আসছে এবং রিভিউটা পজিটিভ। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছুক্ষণের ভেতর কিন্তু রিভিউ চলে আসছে। তো এই জায়গায় আনলক ইউর অ্যাকাউন্ট এই জায়গায় চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্রাউজারটা সিলেক্ট করবো যে ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লক অবস্থায় রয়েছে বা আমি আইডি কার্ড সাবমিট দিয়েছি। তো সেখানে আপনার লিঙ্কটা কপি করে এনে এই জায়গায় উপরে পেস্ট করে দিলেও চলবে। তো আমি লিঙ্কটা কপি করে এনেছি। তো উপরে ওই যে সার্চ বার রয়েছে, তো সেই সার্চ বারে কিন্তু আমি আমার লিঙ্কটা কিন্তু পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু সরাসরি আনলক হয়ে যাবে। তো আনলক হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন নেক্সট অপশন ইনেবল হয়ে যায়। এই জায়গায় নেক্সট চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এই জায়গায় আপনাদের নাম্বার জিমেল শো করবে। আপনারা এগুলো যদি কাটতে চান বা রাখতে চান আপনারা রাখতে পারেন বা কাটতে পারেন, দুটোটাই করতে পারেন। তো আমি একটা জিমেল কেটে দেবো। তো জিমেল কেটে দেওয়ার পরে যে কনফার্ম করে দেবো। তো আপনারাও এভাবে আপনাদের একটা জিমেল বা নাম্বার যদি রাখবেন, না হলে কেটে দেবেন। তো আমি কনফার্মে চাপ দিলাম। কনফার্মে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি আনলক হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু আনলক করে নিতে পারেন। তো অনেকের যা দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের মিল থাকে না বা সরকারি কার্ডের কোনো মিল থাকে না, তারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আনলক করতে পারেন না। তো তারা চাইলে কিন্তু ইজিলিভাবে আমার সাথে যোগাযোগ করে কিন্তু এরকম ফেসবুক অ্যাকাউন্ট যে লক রয়েছে এগুলো কিন্তু আনলক করে নিতে পারবেন একদম ইজিলিভাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি এবং কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয়। আপনার যদি কার্ড থাকে সরকারি তাহলে ইজিলিভাবে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারবেন। আর যারা এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারেন না বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আনলক করতে গিয়ে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে খুব ইজিলিভাবে এবং আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।